এ যেন গোদের ওপর বিস্ফোরা। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। আরও গভীর হচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলাগুলিতে। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ, কতদিন চলবে এই বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফের একবার নিম্নচাপের ফনা, এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বাদ থাকবে না বাংলাদেশও। এদিকে এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, ঝাড়গ্রাম সমস্ত জেলার আকাশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন। এদিকে ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, কুমিল্লা, কড়াপাড়া, চট্টগ্রাম, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ সমস্ত এলাকার আকাশেই বাংলাদেশেও কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোই একই পরিস্থিতি। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এদিকে পাশাপাশি মালদহ, 2 দিনাজপুর সমস্ত জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন। তবে আজ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আকাশ ব্যাপক কালো করে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আরও একবার। এবং বুধবার আগামীকাল 16 তারিখও রীতিমতো সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলির আকাশে দিনভর মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল আশঙ্কা থাকছে। এবং বৃহস্পতিবার 17 তারিখও এমনই আপডেট পাওয়া যাচ্ছে, দিনভর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। অর্থাৎ নিম্নচাপের যে প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে, তার একটা আরও একবার ইনিংস চলবে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কলকাতা, চন্দননগর এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে উলুবেড়িয়া, বারুইপুর, তমলুক এবং এইসব এলাকা, বিশেষ করে আবার দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর এবং এদিকে হলদিয়া এবং দীঘা, কাথি, এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ এবং সাথে হালকা হাওয়া বইতে পারে। এবং এদিকে কোচুতপুর, পাশাপাশি যশোর, বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গে লাগোয়া যে বাংলাদেশের জেলাগুলি আছে, এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা এসব এলাকাতেও কিন্তু আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এবং এদিকে দুর্গাপুর, মিঝাম এসব অংশ কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে করণদিঘি, 2 দিনাজপুর এসব এলাকাতে আজ ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের এদিকে পীরগঞ্জ, রায়গঞ্জ, মিনাপুর এবং করণদিঘি, 2 দিনাজপুর, এদিকে কাহরোল এসব অংশে ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিছুটা বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে, পাশাপাশি কোচবিহার এসব এলাকায় আজ বৃষ্টি সামান্য বাড়তে পারে। এবং এদিকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বাংলাদেশের এদিকে রয়েছে উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অংশেও আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি খুলনা, বরিশালের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং ঢাকার আশেপাশে কিছু এলাকায় আজ বৃষ্টি বাড়তে পারে এবং মেহেরপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ রাত থেকে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ রাত বাড়তেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাত ভর আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, এদিকে কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া এলাকা, উত্তর 24 পরগনার বনগাঁ, এদিকে চাকদহ, পান্ডুয়া, এছাড়াও রয়েছে এদিকে পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এইসব জেলা এলাকাগুলিতে কিন্তু রাত অর্থাৎ মাঝরাত থেকেই মোটামুটি ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি কাটোয়া, বোলপুর, গুসকরা এসব এলাকাতেও ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি বাংলাদেশের, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে দামুদা এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা মাঝরাতের দিকে। অর্থাৎ মাঝরাতের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি বাড়তেই থাকবে যা পরিস্থিতি। এদিকে 2 বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলা এবং চন্দননগর, হুগলি জেলা এবং কলকাতা, উত্তর 24 পরগনা এসব এলাকা এবং 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ মাঝরাত থেকে মোটামুটি রাত ভর বৃষ্টি চলতে পারে। এদিকে রাত যতই বাড়বে ততই বাঁকুড়া জেলা এবং বাঁকুড়া থেকে শুরু করে দেখুন বাঁকুড়া, পুরুলিয়া এসব এলাকায় কিন্তু বৃষ্টি ছড়িয়ে যাবে। অর্থাৎ বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এসব এলাকায় কিন্তু আজ ভারী
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝরাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝরাত থেকে মোটামুটি বৃষ্টি চলবে। এদিকে বুধবার 16 তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে, সকাল থেকেই কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সমস্ত এলাকাতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, শ্যামনগর, কলাপাড়া, মতিরহাট, সমস্ত লালমোহন এবং যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকায় কিছুটা বৃষ্টি বাড়বে বুধবার আগামীকাল, এবং এদিকে কাপাসিয়া, নগরপুর, কিশোরগঞ্জ, লাখাই সমস্ত এলাকাতে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল ত্রিপুরা রাজ্য এবং পূর্বের রাজ্যগুলি আসাম এবং মেঘালয় এসব এলাকায় কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনভর। এছাড়াও এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামীকাল বেশ কিছুটা বৃষ্টি বাড়বে। কোন কোন এলাকাতে দেখুন, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি দিকটা কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে, এবং এদিকে ঠাকুরগাঁও, রংপুর, দুই দিনাজপুর এসব এলাকাতেও কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে আগামীকাল বুধবার 16 তারিখ। বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে আবারও, এবং উপকূলবর্তী এলাকাগুলিতে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং বাংলাদেশের উপকূলেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল বুধবার 16 তারিখ।